দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার বা কিলোগ্রাম, হেক্টাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম বা কিলো, লিটার, হেক্টোলিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। এই তিনটা এককে কথায় কখন আমরা ব্যবহার করি? যখন দূরত্ব মাপি তখন মিটার। দূরত্ব মানে মিটার। এবারে মিটারটা আছে একদম মাঝে। কোথায় আছে? মাঝে। দেখো ফার্স্টে আমরা কি লিখছি? কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি, মিলিমি। এইখানে কি বলতে চাইছি? মি মানে হচ্ছে মিটার, গ্রাম মানে হবে গ্রাম, আর লি মানে হবে লিটার। ঠিক আছে? এইটা তোমরা লক্ষ্য করলে দেখবে এইটা হচ্ছে ফার্স্টে, এইটা হচ্ছে মাঝে, আর এইটা বোধ হয় লাস্টে। তো আমরা যে কোনো জিনিসকে যখন মাপি তখন সেই মাপটা হতে পারে মানে ছোট থাকলে ছোট একক লি, আর বড় থাকলে বড় একক লি। তুমি যদি সোনা কিনতে যাও, কেজিতে পারবে কিনতে? তখন তোমাকে গ্রাম, মিলিগ্রামে যেতে হবে, নয় সেই ওই সোনা রূপা সময় বলি না এত মিলিগ্রাম। আচ্ছা, আমরা যদি জল কিনি তখন লিটারে কিনি, কিন্তু যখন আমরা কোনো ওষুধ কিনছি তখন দেখবে ml বলে না, যে 5 ml করে খাওয়াবে। তো ml মানে মিলি লিটার। এই যে লিটার আছে না, তাহলে এটা হবে ml। এইটা যখন এটা আমরা লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, এইটাকেই বলছি আমরা কি? ml। বুঝা গেল? তাহলে তরল পদার্থকে যখন আমরা মাপি তখন লিটার বা মানে লিটার, এই জন্য আমরা মানে এইটাকে তখন লিটার সময় লিখলে কেমন লিখবো? কিলি, হেলি মানে কিলো লিটার, হেক্টো লিটার, ডেকা লিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। বুঝতে পেরেছ? যখন বেশি থাকে তখন এই বড় এককগুলো লি, আর যখন কম থাকে তখন ছোট এককগুলো লি। তাহলে তরলের ক্ষেত্রে লিটার, দৈর্ঘ্যের ক্ষেত্রে মিটার। তোমাদের স্কেলে দেখিয়েছ না সেন্টিমিটার, সেমি থাকে না, আর সেন্টিমিটারের মাঝে দেখবে আরও ছোট ছোট থাকে, ওইগুলো মিলিমিটার বোধে। আর মিটার তো জানোই, আমরা কাপড়টা মানে কিনি তখন কিতে মাপে? মিটার। তারপর সেন্টিমিটারটাও কাজে লাগে। হ্যাঁ, আর যখন রাস্তা মাপি তখন কিসে মাপি? কিলোমিটার। যে অমুক গ্রাম থেকে অমুক গ্রাম পর্যন্ত কত কিলোমিটার আছে? 3 কিলোমিটার। তো যখনই বড় একক তখন এইটা, আর যত এদিকে যাব তত আমাদের এককটা কী হয়ে যাচ্ছে? ধীরে ধীরে ছোট হচ্ছে। বোঝা গেল? প্যান প্লাস 3.52 এটাকে যোগ করলে কত পাবো? দেখো, যোগ করার জন্য কি করতে হয়? দশমিকটাকে সবসময় সইরে সইরে রাখতে হয়। তাহলে 5.7, আর এটা হলো তোমার 3.52। এইখানে কোন নাই মানে একটা 0 লাগাও, যোগ করো 2। হ্যাঁ, 5 3 8 9, 9.22। বিয়োগটাও সেম, কোথাও কোনো সমস্যা নেই, শুধুমাত্র ওইটা মাথায় রাখতে হয় যে দশমিকগুলোকে আমরা সইরে সইরে রাখি। ঠিক আছে? তাহলে এটাকে বিয়োগ করো, কত হয়েছে বলো? 2 আছে 10, 8, 6 আছে 7, 1 3 2 5। আমরা বলি যে ফিতা দিয়ে তোমাকে 1 মিটারের একটা ফিতা দিচ্ছি, মাপো কবার হবো। মানে বলতে চাইছি 1 কিলোমিটার মানে কত মিটার? 1000 মিটার। এইটা দেখো এইখানে সব লেখা আছে, জানো। আমরা এখন তাহলে ভরের ক্ষেত্রে গ্রাম লিখি, আয়তনের ক্ষেত্রে লিটার লিখি, আর দৈর্ঘ্যের ক্ষেত্রে মিটার লিখি। ঠিক আছে? তাহলে আমরা মিটারটা নিয়েই আলোচনাটা মানে একটু গভীরে যাব। এগুলা এখন পরে তাইলেই শিখে যাব। তাহলে দেখো, ধরো 1 মিটার কত মিটার? তাহলে বলো তোমরা 1 মিটার আর 1 কিলোমিটার কোনটা বড়? 1 মিটার আর 1 কিলোমিটার কোনটা বড়?
1 কিলোমিটার। কেনে বড় জানো? গুণ হচ্ছে, মানে আমি বলতে চাইছি মিটার আর কিলোমিটারকে যদি তুলনা করতে যাই আমরা, তাহলে দুটাকেই হয় মিটার আনতে হবে, আর নাহলে দুটাকেই কিলোমিটার আনতে হবে। দুটো আলাদা এককে থাকলে আমরা কখনোই মানে তুলনা করতে পারবো না। ধরো 5000 বস্তা আর 1 ট্রাক, কোনটা বেশি পারবে তুলনা করতে? 5000 বস্তা আর 1 ট্রাক, এবার আমরা তুলনা করতে পারবো না, কারণ ট্রাকটা কত বড় আর বস্তাটা কত বড় আমরা কিছুই তো ক্লিয়ার পাচ্ছি না। এবারে যদি বলি 1 ট্রাক আর 2 ট্রাক, কোনটা বড়? 2 ট্রাক। আচ্ছা 5000 বস্তা আর ধরো 2000 বস্তা, বস্তার সাইজ সেম আছে, কোনটা বেশি? 5000। তাহলে একটা এককে আসতে হবে, তাহলে ওই মিটারে যাব না হলে কিলোমিটারে যাব। তো এইখানে দেখো এই মিটারকে যদি আমরা কিলোমিটারে নিয়ে আসি, একটা জিনিস মাথায় ঢুকায় রাখো যে কিমি মানে হচ্ছে কিমির পরটা, এই যেখানে কমা দেখা পাচ্ছি তো এই কমার জায়গাটায় দশমিকটা থাকে, বুঝতে পেরেছ? তাহলে মিটারেরটার দশমিক কোথায় আছে? নিশ্চয়ই এইখানে আছে না নাই বলো? আছে তো? তাহলে যদি আমি এই 1 কিলোমিটারটাকে মিটারে লিখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1000 দিয়ে 1কে গুণ করলে কত হবে? 1000ই হবে। তাহলে দেখো হেমির জায়গায় একটা শূন্য, কোনো নয় মানে ডেকামিটারের জায়গায় কোন নয় মানে শূন্য, মিটারের জায়গায় কোন নয় মানে শূন্য। আর এটাকে আমি যদি মিটারে নিয়ে যেতে চাই, তাহলে দশমিকটা কোনখানে দিয়ে যাবে বলো? ওই কমাটা সইরে সইরে। তাহলে এটাকে আমরা এখন কি বলবো? 1000 মিটার। 1 কিলোমিটার মানে হয়ে গেল এখন 1000 মিটার। এইবারে বলো তো এইটাকে যদি বলি কত হেক্টোমিটার, তাহলে পয়েন্টটা কোথায় লাগাবে? এই হেক্টোমিটারের সাইডে যেটা আছে না আমাদের কমাটা, এইখানে। বুঝতে পেরেছ? এবারে যদি বলো তো কত ডেকামিটার, 1 কিলোমিটার মানে কত ডেকামিটার, তাহলে পয়েন্টটাকে হাঁটাও, আর না হাঁটালে এক কাজ করে ঘুরে আরেকবার লিখে এলাম। এগুলা সব শূন্য লাগাতে পারি আমরা, হ্যাঁ সব শূন্য লাগিয়ে দিলাম, হইল? এবারে যত বলবে সেই কমাটা সইরে বিন্দুটা বসাতে হবে। তাহলে বলো যদি সেন্টিমিটার জিজ্ঞেস করে যে 1 কিলোমিটার মানে কত সেন্টিমিটার, তখন পয়েন্টটা কথা বসে যাবে এইখানে। বুঝা গেল? এইবারে এইটা 1 মিটার ছিল, এইটাকে যদি আমরা বলি কত ডেসিমিটার, তাহলে পয়েন্টটা কী করতে হবে? এখন এইখানে আছে না, তাহলে ডেসিমিটার মানে তখন আমার কথা চলে যাক পয়েন্টটা এখানে যাবে না নাই যাবে। আচ্ছা যদি বলি 1 মিটার মানে কত কিলোমিটার, একই ব্যাপার, সামনের দিকে শূন্য লাগাও, দশমিকটা কথা দিব বলো? এখানে দিব না? এটা হলো একটা প্রসেস। যা দিয়া থাকবে সেইটাকে বসাবো, বসার পরে যা চাইবে বাকিগুলোকে শূন্য লাগাই, পয়েন্টটাকে ওই কমাটা সইরে লাগাতে হয়। এইটা হচ্ছে আমাদের মানে এককগুলোকে রূপান্তর করার একটা প্রসেস। দেখো যদি আমাদেরকে বলো 5 মিটার সমান কত, আচ্ছা 5 কিমি, 5 কিমি সমান কত মিটার, আমরা আরেকটা পদ্ধতিতে এটা বার করব। আমরা এমনিতে তো বুঝছি 1 কিলোমিটার মানে কত মিটার, 1000 মিটার, তাহলে 5 কিলোমিটার মানে 5000, ঠিক আছে? এবার আমরা একটা অন্য পদ্ধতি শিখছি। কি পদ্ধতিটা? আর কিছু নাই, আমরা আগের পদ্ধতিটা কি করলি, 5 কিমি মানে এখানে 5 বসাইছিলি তো, মিটারে বাইর করাবো, তাহলে আরেকবার 5 বসালে আর মিটার তক্ক তুমি শূন্য লাগালে, এটা একটা প্রসেস ছিল। এখন যে আমরা প্রসেসটা শিখছি সেটা হচ্ছে আর কোনোই নাই, এইটা হচ্ছে আসলে দশমিকের গুণ আর ভাগ। কীরকম তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এইটা বোঠানো মাঝামাঝিটা মিটার আছে না, এটা তো সোজা কথা একটা মানে মনে রাখো বা বুঝতে পারছো তোমরা, বলো না এই দশমিকটা এই ঘরটায় না থাকে, যদি এই ঘরটায় থাকে তো ছোট হোক না বড় হোক, এইখানে যদি চলে আসে তো ছোট হোক না বড় হোক। আচ্ছা এই ঘরটাই না থাকে, যদি এই ঘরটা আসে তো আরও ছোট হোক না বড় হোক, আরও ছোট হোক সংখ্যাটা, এই ঘরটা হলে আরও ছোট হোক,
ঠিক আছে, এবার বিপরীতটা বলো। দশমিকটা যদি আমি এইখানে লিখি তো ছোট হোক না বড় হোক সংখ্যাটা? আচ্ছা এই ঘরটালে যদি এই ঘরটা লিখি ছোট হোক না বড় হোক? এই ঘরটালে যদি এই ঘরটা লিখি ছোট হোক না বড় হোক? তাহলে তোমরা আমাকে বলো তো ডান দিকে গেলে বড় হচ্ছে না বাম দিকে গেলে বড় হচ্ছে? ডান দিকে গেলে বাড়ছে আর বাঁ দিকে আলে কমছে, এটা মনে থাকবে। ডান দিকে গেলে বাড়ছে, বাঁ দিকে আলে কমছে। ডান হাতে আমরা খাবার খাই, এই দিকলেই মনে রাখো যে ডান দিকে যাচ্ছে মানে বাড়বে। নিজের খাবারটা তো কেউ কম করে নাই নাকি? আর যখন বাঁ দিকে আসছে তখন কি হচ্ছে? কমছে। এইটাই হচ্ছে ব্যাপার। ঘর যাবে যেমন কিমি, কিমি থেকে আমরা লিখতে চাইছি কোথায়? মিটারে। আচ্ছা তার আগে বলো বাড়া মানে গুণ করলে বাড়ে না ভাগ করলে বাড়ে? গুণ করলে। আচ্ছা কমা মানে গুণ করলে কমে না ভাগ করলে কমে? ভাগ করলে। তাহলে এইবারে নিশ্চয়ই বুঝতে পারছো যে কিমি থেকে হেমি এইদিকে যত আমরা যাব তত গুণের গল্প আসছে। ডান দিকে গেলে গুণ আর বাঁ দিকে গেলে ভাগ, এটা মনে রাখতে পারবে। এবারে ডান দিকে গেলে গুণ আর বাম দিকে গেলে ভাগ। তাহলে তোমরাই আমাকে বলো এই কিমি থেকে মিটারে যাচ্ছি তো কোন দিকে যাচ্ছি? ডান দিকে না বাম দিকে? ডান দিকে। তাহলে কি করতে হবে? গুণ। আর গুণ মানে কত দিয়ে গুণ সেইটা এবারে গল্প। ঠিক আছে, একের পরে তিনটা শূন্য, একের পরে তিনটা শূন্য দিয়ে আমাদেরকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 5-এর সঙ্গে 1000, একের পর তিনটা শূন্য মানে কি? 1000। তাহলে 5 গুণিত 1000 মানে কত মিটার? বলো 5000 মিটার হইল না নাই? কিছুটা ক্লিয়ার হয়েছে? এইবারে যদি বলা হয়তো যে 5 হেক্টোমিটার সমান কত ডেকামিটার? 5 হেক্টোমিটার মানে হেক্টোমিটার বটে এইখানটাই, কত ডেকামিটার বলা হয়েছে? 5 হেক্টোমিটার সমান বলা হয়েছে কত ডেকামিটার। তাহলে কোন দিকে যাচ্ছি? ডান দিকে। ডান দিকে মানে গুণ। কত দিয়ে গুণ? দশমিকটাকে এখন ভেবে লাও 1। এই গুণের গল্পটার সময় দশমিকটাকে ভেবে লাও 1, মানে যার ঘরে ছিল সেইটা বটে 1। আর তারপরে যোগ হয়ে যাবে তটা শূন্য। তাহলে ডেকামিটারে যত ক ঘর? 1 ঘর। তাহলে 10 দিয়ে গুণ, তাহলে 50। কত হবে? এইবারে বলো 5 হেক্টোমিটার মানে কত কিলোমিটার? বলো কোন দিকে কোন দিকে যাচ্ছে আগে বলো? ডান দিক থেকে বাঁ দিকে। তাইলে ছোট করতে হবে না বড় করতে হবে? ছোট। সংখ্যাটা কি করতে হবে? ছোট। এককটা কিন্তু বড় বটে, ওই জন্যই তো সংখ্যাটাকে আমরা ছোট করছি। তাহলে এই দিকে এদিকে আসা মানে ছোট করতে হবে। ছোট করতে গেলে আমরা কি করি? ভাগ। কত দিয়ে ভাগ করবে? 10 দিয়ে। দশমিক মানে 1, মানে এইদিকে 1 ঘর, একটা শূন্য, আর মানে 1 ঘর মানে একের পরে একটা শূন্য। বুঝতে পেরেছি? একের পরে একটা শূন্য। যদি বলা হয়তো 7 মিটার কত আছে? এই 7 মিটারটাকে কিলোমিটারে লিখতে বলছি। 7 মিটারকে কিলোমিটার। তো আগে বলো গুণ না ভাগ? ভাগ, কারণ বাঁ দিকে আসছে। তাইলে ভাগ যদি হয় 7কে কত দিয়ে ভাগ করব? দেখো এই যেটা আছে একটা সেটা তো 1 ধরবো, বাকিগুলো শূন্য ধরবো। ক ঘর যেতে হচ্ছে বলো? 3 ঘর। তাহলে 1000 দিয়ে ভাগ। তাহলে 1000 দিয়ে ভাগ মানে এত মিটার মানে আমরা কীরকম লিখবো? 7/1000 হইল না? আর এইটা যদি থাকতো 7 কিলোমিটার মানে কত মিটার? তখন করতেছিলি 7 গুণিত 1000। বুঝা গেল? এইবারে আরেকটা জিনিস তোমরা যদিও জানো তবু বলে দিছি, এই ভাগটা না ভাগ করতে নেই, ডাইরেক্ট তুমি এটা করতে পেরে যাবে। বলো এই 7-এর এইখানে এই যে 7 আছে, এই 7টা কি আছে? দশমিক আছে না এইখানটাই? তো এইটা ভাগ করলে কি হয়? দশমিকটা এইদিকে পিছাই। ক ঘর পিছাবো? যটা শূন্য আছে তবু। তাহলে 0.0007।